হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ প্রতিদিনের ব্যবহৃত ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। যে ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার আমরা প্রতিটা মুহূর্তে করে থাকি, কিন্তু একটু অ্যাডভান্সড। দ্যাট মিনস যে ফ্রেজাল ভার্বগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারবো। প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখবে, আর কনফিউজড হয়ে থাকবে এই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমরা প্রায় বলে থাকি কুকুরটাকে তাড়িয়ে দাও। ঘরে কোনো বিড়াল ঢুকলে আমরা প্রায় বলে থাকি বিড়ালটাকে তাড়িয়ে দাও। আমরা এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলবো? তাড়িয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব? এখানে আমরা ব্যবহার করব ড্রাইভ অ্যাওয়ে। দেখো, ড্রাইভ এর অর্থ সবসময় গাড়ি চালানো নয়। আমরা কোনো কিছু তাড়িয়ে দেওয়ার অর্থেও ড্রাইভ এর ব্যবহার করতে পারি, কিন্তু ড্রাইভ অ্যাওয়ে এটা হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো কোনো কিছুকে বা কাউকে তাড়িয়ে দেওয়া। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা ড্রাইভ অ্যাওয়ে কে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি কৃষকটি পাখিগুলোকে মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল, দেখো সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। আর ঠিক সেই কারণে এখানে আমাদের V2 এর ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স ভার্বের সেকেন্ড ফর্মকে ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা কি হবে? দ্য ফার্মার ড্রভ দ্য বার্ডস অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ড। দ্য ফার্মার ড্রভ দ্য বার্ডস অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ড। অর্থাৎ এখানে আমরা অর্থ করছি পাখিগুলোকে মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল। যদি আমি বলি মা তার শিশুর কাছ থেকে মশাগুলোকে তাড়িয়ে দিয়েছিল, সেটা কি হবে? The mother drove the mosquitoes away from her child. The mother drove the mosquitoes away from her child. তো আমরা সেন্টেন্সে ড্রাইভ অ্যাওয়ের ব্যবহার কোনো কিছু তাড়িয়ে দেওয়ার অর্থে করে থাকি। বিড়ালটাকে তাড়িয়ে দাও, সেন্টেন্সটা কি হবে? তখনও আমরা ড্রাইভ অ্যাওয়ের ব্যবহার করব। প্লিজ ড্রাইভ অ্যাওয়ে দ্য ক্যাট। দেখো, আমরা কখনো কখনো সেন্টেন্সে চেস অ্যাওয়ে এর ব্যবহার হতে দেখি। চেস সামথিং অ্যাওয়ে। দেখো, চেস অ্যাওয়ে এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি কোনো কিছুকে তাড়িয়ে নিয়ে গিয়ে বার করে দেওয়া। অর্থাৎ কোনো বিড়াল বা কোনো কুকুর বাড়িতে ঢুকলে তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে বার করে দেই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে চেস অ্যাওয়ে কে ব্যবহার করতে পারি। কিন্তু শুধু তাড়িয়ে দেওয়ার অর্থে আমরা ড্রাইভ অ্যাওয়ে কে ব্যবহার করব। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে। অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। আমরা প্রায় বলে থাকি গাড়িটা লোকটাকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তো এখানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অর্থে আমরা কোন ফ্রেজাল ভার্বকে ব্যবহার করতে পারি? এখানে আমরা একটা দারুণ ফ্রেজাল ভার্বের ব্যবহার করে থাকি, সেটা হলো নক ডাউন। নক ডাউন এক্সাম্পল দেখো, যদি আমি বলি গাড়িটা একজন লোককে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সেটা কি হবে? The car knocked down a man on the road. The car knocked down a man on the road. দেখো, knock down, knock এর সেকেন্ড ফর্ম হলো knocked। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা knocked down এর ব্যবহার করব। আচ্ছা, ধাক্কা দেওয়ার অর্থে তো আমরা knock down এর ব্যবহার করি। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো, এখানেও আমরা নক ডাউন কে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে তৈরি করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ম্যাচের সময় খেলোয়াড়টি ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। দ্য প্লেয়ার ওয়াজ নকড ডাউন ডিউরিং দ্য ম্যাচ। দ্য প্লেয়ার ওয়াজ নকড ডাউন ডিউরিং দ্য ম্যাচ। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো একটা দারুণ ফ্রেজাল ভার্ব। আমরা বাংলায় প্রায় বলে থাকি টাকার পিছনে ছুটো না, জ্ঞানের পেছনে ছোট। সে সব সময় টাকার পেছনে ছোটে। যদি আমি বলি সে সব সময় তার স্বপ্নের পেছনে ছোটে, সে একটা ভালো চাকরির পেছনে ছোটে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি?
দেখো কোনো মানুষের পেছনে ছোটার অর্থেও কিন্তু আমরা গো আফটারকে ব্যবহার করতে পারি। আর এখানেও আমরা গো আফটারকেই ব্যবহার করব। দেখো যখন আমরা অর্থ করি কোনো পার্সন বা কোনো এনিমালের পেছনে ছোটা, তখন আমরা সেন্টেন্সে গো আফটারকে ব্যবহার করতে পারি। আবার কারোর স্বপ্নের পেছনে ছোটা, একটা ভালো চাকরির পেছনে ছোটা, লক্ষ্যের পেছনে ছোটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গো আফটারকেই ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সব সময় যা চায় তার পেছনে ছোটে, হি অলওয়েজ গোজ আফটার হোয়াট হি ওয়ান্টস। হি অলওয়েজ গোজ আফটার হোয়াট হি ওয়ান্টস। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সফল মানুষেরা হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তাদের স্বপ্নের পেছনে ছোটে, সেন্টেন্সটা কি হবে? Successful people go after their dreams instead of giving up. Successful people go after their dreams instead of giving up. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গো আফটারকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। কোনো কিছুর পেছনে ছোটা, অর্থাৎ কোনো কিছুকে চেস করা, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য প্রবল চেষ্টা করার অর্থে আমরা সেন্টেন্সে গো আফটারকে ব্যবহার করতে পারি। আমরা প্রায় সেন্টেন্সে ব্যাক আউটকে ব্যবহার হতে দেখি। ব্যাক আউটের কি অর্থ? দেখো আমরা অনেক সময় প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে আসি বা কোনো চুক্তিতে ঢোকার প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে পিছিয়ে আসি। তো যখন কেউ কোনো কিছুতে পিছিয়ে যায়, পিছিয়ে আসে, তখন আমরা এখানে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। দ্যাট মিন্স তখন আমরা ব্যবহার করতে পারি ব্যাক আউট। যদি আমি বলি সে শেষ মুহূর্তে চুক্তিটা থেকে বেরিয়ে এসেছিল, হি ব্যাকড আউট অফ দ্য ডিল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। হি ব্যাকড আউট অফ দ্য ডিল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখন পিছিয়ে যেও না, আমাদের তোমার সমর্থনের প্রয়োজন, সমর্থনের দরকার, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ব্যাক আউট নাও, উই নিড ইউর সাপোর্ট। ডোন্ট ব্যাক আউট নাও, উই নিড ইউর সাপোর্ট। তোমরা বুঝতে পারছো ব্যাক আউটের কি অর্থ। সেন্টেন্সে আমরা ব্যাক আউটকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। আমরা প্রায় বলে থাকি সে আমাকে গুরুত্ব দেয়নি, সে আমাকে এড়িয়ে গিয়েছিল। তো এড়িয়ে যাওয়া বা গুরুত্ব না দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি। সেটা হলো ব্রাশ সামওয়ান অফ, ব্রাশ অফ। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ব্রাশ অফকে ঠিক কিভাবে ব্যবহার করছি। কনফিউজড হয়ে না ব্রাশ আপ অন এর মধ্যে। ব্রাশ আপ অন আর ব্রাশ অফ কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্রাশ আপ অন এর ব্যবহার আমরা তখন করি যখন আমরা অর্থ করি কোনো কিছুকে আমাদের পলিশ করা দরকার, আমার ইংলিশটাকে আরো পলিশ করা দরকার, তখন আমরা ব্রাশ আপ অন কে ব্যবহার করি। কিন্তু ব্রাশ অফ এর ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। যখন আমরা সেন্টেন্সে অর্থ করব কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, কাউকে এড়িয়ে যাওয়া বা কাউকে গুরুত্ব না দেওয়া, তখন আমরা সেন্টেন্সে ব্রাশ অফ এর ব্যবহার করি, ব্রাশ সামওয়ান অফ। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু সে আমাকে এড়িয়ে গিয়েছিল। I tried to talk to him but he brushed me off. I tried to talk to him but he brushed me off. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ম্যানেজার আমার অভিযোগকে এড়িয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ম্যানেজার ব্রাশড অফ মাই কমপ্লেন্ট। দ্য ম্যানেজার ব্রাশড অফ মাই কমপ্লেন্ট। যদি আমি বলি আমি সাহায্য চাইলে সে আমাকে গুরুত্ব দেয়নি, সেন্টেন্সটা কি হবে? He brushed me off or she brushed me off when I asked for help. She brushed me off when I asked for help. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই দারুণ ফ্রেজাল ভার্বটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। ব্রাশ সামওয়ান অফ অর ব্রাশ অফ সামথিং। আমার মনে হয় তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারলে সেন্টেন্সে এটাকে, এই ফ্রেজাল ভার্বটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরের ফ্রেজাল ভার্বটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সিনেমাটা আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি, অর্থাৎ আমি যেরকম আশা করেছিলাম সেরকমটা হয়নি। ভ্রমণটা আমার একদম প্রত্যাশা অনুযায়ী হয়েছিল, আমি যেমন স্বপ্ন দেখেছিলাম ঠিক তেমনই হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি, সেটা হলো লিভ আপ টু। লিভ আপ টু সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা লিভ আপ টু কে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি সিনেমাটা আমার প্রত্যাশা অনুযায়ী ছিল না, আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি, সেন্টেন্সটা কি হবে? দ্য মুভি ডিডন্ট লিভ আপ টু মাই এক্সপেকটেশনস। দ্য মুভি ডিডন্ট লিভ আপ টু মাই এক্সপেকটেশন। যদি আমি বলি ভ্রমণটি আমাদের স্বপ্নের মতোই হয়েছিল, অর্থাৎ আমরা ঠিক যেমন স্বপ্ন দেখেছিলাম ঠিক তেমনটাই হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য ট্রিপ লিভড আপ টু আওয়ার ড্রিমস। দ্য ট্রিপ লিভড আপ টু আওয়ার ড্রিমস। যদি আমি বলি বাস্তবতাটা
আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা ছিল না। অর্থাৎ আমি যেমন ভেবেছিলাম সেই অনুযায়ী বাস্তবতাটা ছিল না। সেন্টেন্সটা কি হবে? The reality didn't live up to what I had imagined. The reality didn't live up to what I had imagined. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে লিভ আপ টু কে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পোর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে এই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা কতবার ব্যবহার হতে শুনি। আর এই বাংলা বাক্যগুলোকেও আমরা কতবার দিনে ব্যবহার করে থাকি। তো এগুলোকে ট্রান্সলেট করার জন্য আমরা এই ফ্রেজাল ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। আর এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু এনহ্যান্স করে তুলতে পারি। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো। আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের ইংলিশে ব্যবহার করো। প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। আর এগুলোর সাথে খুব তাড়াতাড়ি সড়গড় হয়ে যাও। খুব তাড়াতাড়ি ইউজড হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.